হাদিস পড়েন। قال حدثنا عبد الله بن موسى قال حدثنا قيصر بن ابي سفيان رضي الله تعالى عنهما عن عمرو بن خالد عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمدا رسول الله صلى الله عليه وسلم শাহাদাতু কেন হলো এখানে? শাহাদাতি, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। لا اله الا الله وان محمدا رسول الله صلى الله عليه وسلم واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের আগের অধ্যায় ছিল কিতাবুল ওয়াহি, বদউল ওয়াহি। এখন হলো কিতাবুল ঈমান। কেন ওহির পরেই ঈমানের আলোচনা? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই পুরা বুখারী শরীফে যা কিছু বর্ণনা করেছেন সবটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সবটাই ওয়াহি, ওয়াহির মধ্যে সমার। হ্যাঁ, সুতরাং প্রথমে হযরত এই জন্য ওহির অধ্যায় কায়েম করেছেন, কিন্তু কিতাবুল ইলমের আগেই কিতাবুল ঈমানের অধ্যায় এই জন্য কায়েম করেছেন যে সমস্ত ইলম, ইবাদত, আমাল সব কিছু কবুল হওয়ার জন্য শর্ত হলো ঈমান। এই জন্য সর্বপ্রথম ঈমান থেকে আলোচনা শুরু করেছেন। এই জন্য দেখো হযরত হাদিস শুরু করার আগে কোরআনে কারীমের বিভিন্ন আয়াত, কোনো দেখো একটু একটু করে আয়াতের অংশ, পূর্ণ আয়াতও না। এই যে দেখো ওয়াজিদনাহুম হুদা, এখানে কিন্তু পূর্ণ আয়াত নাই। সূরা কাহাফের এটা কিন্তু পূর্ণ একটু আয়াত না। এরকম ঈমান সংক্রান্ত বিভিন্ন সূরা থেকে, সূরা ফাতাহ, সূরা কাহাফ, সূরা মারইয়াম, তারপরে অন্যান্য সূরা থেকেও, মুদ্দাসসির, বিভিন্ন জায়গা থেকে ঈমানের ছোট ছোট আয়াত বা আয়াতের অংশকে জমা করেছেন। এরপরে ঈমান সংক্রান্ত কিছু সাহাবায়ে কেরামের কওলও এখানে হযরত জমা করেছেন। একেবারে শেষে যদি যাও, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান, এখান থেকে এরপরে তরাহ তরাহ করকে দেখো একটা একটা করে তোমার কওল আসতেছে। এখানে কি রয়েছে? ওয়াকাতাবা ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি চিঠি লিখলেন। কার কাছে? আদি ইবনে আদির কাছে চিঠি লিখলেন। সেখানে উনি বললেন যে দেখো, ঈমানের কিছু ফরজ বিষয় আছে, আর কিছু শরঈ বিষয় আছে, কিছু হুদুদ আছে, কিছু সুন্নাহ আছে। চারটা বিষয়। যে ব্যক্তি ঈমানের এই ফরজসমূহকে এবং শরঈ বিষয়গুলোকে, হুদুদগুলোকে এবং সুন্নাহ বিষয়কে, সুনানের বিষয়গুলোকে যথোপযুক্ত পরিপূর্ণভাবে আদায় করবে, তার ঈমান পূর্ণতা লাভ করবে। আর যারা এই সব বিষয়গুলোকে পূর্ণ নিজের ভিতরে, নিজের জিন্দেগিতে পূর্ণতা আনবে না, অর্থাৎ হুদুদগুলোকে আদায় করবে না, ফরজগুলোকে আদায় করবে না, সুনানকে আদায় করবে না, তার ঈমান অসম্পূর্ণ থেকে যাবে। এরপর উনি বলছেন যে আমি যদি বেঁচে থাকি, এখানে উনি নিজের বক্তব্যের ক্ষেত্রে বলছেন আমি যদি বেঁচে থাকি তাহলে আমি তোমাদের সাথে দেখা করব এবং এই বিষয়গুলোকে আমি বিস্তারিত আলোচনা করব। আর আমি যদি মারা যাই তাহলে আমি তোমাদের সাথে সাক্ষাতের ব্যাপারে লালায়িত না। এটার পিছনে অনেক বড় একটা কারণ আছে। উনি উমাইয়া বংশের খলিফা ছিলেন। উমাইয়ারা তখন শাসন ক্ষমতার লোভে নানাবিধ অন্যায় কাজের মধ্যে তারা লিপ্ত ছিল, কিন্তু উমাইয়া খলিফাদের মধ্যে একমাত্র ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বহুত মুত্তাকি পরহেজগার ছিলেন, উনি ক্ষমতার লোভী ছিলেন না। যার কারণে উনি এই কথা বলছেন যে আমি তোমাদের সাথে সাক্ষাতের ব্যাপারে আমি আগ্রহী না। এবং ওনাকে কিন্তু পরবর্তীতে ক্ষমতার লোভেই ওনাকে
বিষ প্রয়োগের মাধ্যমে ওনাকে শহীদ করা হয়। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা কওল যেটা কোরআনে কারিমে আসছে। এরপরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, এরপরে হযরত নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা যে ওহী করেছেন সেই ব্যাপারে, এবং আরও একটা কওল মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির কওল, অনেকগুলো কওল। এই মাইকটাও চলে, এটা বন্ধ করা যাবে না। মাইক আছে, সুইচ আছে, হ্যাঁ না এটা ধরা যাবে না। এই মাইক নিয়ে কিন্তু ইয়া হচ্ছে, এটা করা যাবে না। থাক যেভাবে আছে বলো, ওকে যেভাবে সেইভাবেই থাক, আমাদের কথা চলুক। এই মাইক বন্ধ রেখেছিল না, যেভাবে সে থাক, অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা আমাদের প্রতি মনোযোগী হোক, কিছু করার দরকার নেই, হোক। আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমান দান করেছেন, এই ঈমান কখনো বাড়ে কখনো কমে, কেননা আমরা সাধারণ মানুষ। হাদিসে পাকের মধ্যে আসছে ঈমান 3 কিসিমের হয়, 3 ধরনের। কয় ধরনের? এক হলো ফেরেশতাদের ঈমান, যেটা কখনো বাড়েও না কমেও না, সেটা এক বরাবর থাকে। 2 নম্বর হলো নবী আলাইহিস সালামদের ঈমান, যেটা কখনো বাড়ে কখনো কমে। আচ্ছা, তোমাদের সাথে আমরা একটা মশওয়ারা করি, আমরা এখানে নামাজ পড়ে নিলে কেমন হয়? ওই তালায় তো নামাজ ওরা পড়ছে নাকি? হ্যাঁ, ওখানে তো, এখানে আমরা দাঁড়ায় গেলে তো ইত্তেসাল হবে না। হ্যাঁ, খুলে গিয়ে নষ্ট করবে না তো? হয়েছে তো। নবীদের ঈমান হলো সবসময় বাড়তে থাকছে, কখনো কমে নাই, কখনো কমে নাই। আর 3 নম্বর ঈমান হলো সাধারণ আমরা যারা আছি, সাধারণ মুসলমানদের ঈমান, এটা কখনো বাড়ে কখনো কমে। কখন বাড়ে বলে, যখন ঈমানের পরিবেশে থাকে, ঈমানের কথাবার্তা শুনে, তখন ঈমান বাড়ে। আর যখন বলকে ঈমানের মাহল থেকে জুদা হয়, দুনিয়াবি কাজ কামের মধ্যে লাগে, গাফলাতের মধ্যে থাকে, তখন ঈমান কমে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা কি স্বাভাবিক প্রক্রিয়া? এই কারণে আমাদের ঈমানকে বাড়াইতে হবে। ঈমানকে কি করতে হবে? বাড়াইতে হবে। ঈমানের একটা মুস্তাকিল মেহনত করতে হবে, কেননা আল্লাহ তাআলা ঈমানের বিষয়টাকে শিক্ষা দেওয়ার জন্য আসমান থেকে যত কিতাব নাজিল করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা ঈমান সংক্রান্ত। দেখেন, পুরা কোরআনে কারিমে ৬,২০০ আয়াত, তাই না? যদিও বলাত কাহওয়াতে বলা হয় ৬,৬৬৬, কিন্তু আসলে ৬,২৬৬, কেউ কম বেশি বলেছেন। যাই হোক, ৬,০০০-এর উপরে আয়াত আছে। তো ৬,০০০-এর উপরে আয়াত, এর মধ্যে ১,০০০ আয়াতের মধ্যে আল্লাহ বিধানাবলী নাজিল করেছেন, ৫০০ আদেশ, ৫০০ নিষেধ। বাকি সমস্ত আয়াত কোনো না কোনোভাবে ঈমানের সাথে জড়িত, ঈমানের সাথে জড়িত। এই জন্য ঈমানই যেহেতু মূল, ঈমানই যেহেতু আসল, ঈমানের বিষয়টাকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে আলাদা আলাদাভাবে বয়ান করেছেন। ঈমান এটা আমাদেরকে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেভাবে শিখেছেন, যেভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ঈমানের তালিম নিয়েছেন, ঈমানের তালিম নিয়েছেন, আমাদেরকে ঠিক একইভাবে আমাদের ঈমানকে ইয়াকিনের দরজায় পৌঁছাইতে হবে। আমাদের ঈমানকে ইয়াকিনের দরজায় পৌঁছাইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর
যে কওল আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার ইব্রাহিম আলাইহিস সালামের কওল ছিল, ওয়ালাকিন লিয়াতমাইন্নাল কলবি, অর্থাৎ আল্লাহ এখানে ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্যটা ছিল যে আল্লাহ আপনি যে মৃত্যুর পরে সবাইকে, সমস্ত প্রাণীকে পুনরায় জীবিত করবেন, এটা তো আমি, এটার উপর, এই কথার উপর তো আমি ঈমান আনছি, আমি বিশ্বাস করেছি, কিন্তু আমার কলবের ইতমিনানের জন্য আমি আপনার কাছে এমন কিছু চাই, দেখতে চাই, আপনার কাছ থেকে এমন কোনো বিষয় আমি চাই যার দ্বারা আমার কলব ইতমিনান হইতে পারে। তখন এই ঘটনা এর আগেও আমাদের আলোচনার মধ্যে এসেছিল যে আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করেছিলেন পাখি ধরে নিয়ে আসার জন্য, টুকরা টুকরা করে, আবার গোশতগুলো পাহাড়ের উপর রেখে আসছে, আর একটা একটা করে পাখির নাম ধরে ডেকেছে, আর এই গোশতের মধ্যে থেকে পাখিটা জীবিত হয়ে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসছে। এই যে ব্যাপার, এটা যখন উনি চোখে দেখছেন, আগে থেকে উনি বিশ্বাস করেছেন, কিন্তু এইটা ইয়াকিনের দরজা পর্যন্ত পৌঁছাইছে। এই জন্য দেখেন, এই কথার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কওলের পরেই হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, যে আমাদের ঈমান, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনার কারণে, ঈমান আনার পরে, কালেমা স্বীকার করার পরে আমাদের যে পরিপূর্ণ ঈমান ও বিশ্বাস আমাদের মধ্যে আছে, এইটা ওরকম পুরাতন হয়ে যায় যেরকম কাপড় পুরাতন হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে তোমার মানুষের ঈমান ওরকম পুরাতন হয়ে যায় যেমন কাপড় পুরাতন হয়ে যায়, কাপড় পুরাতন হয়ে যায়। তো এখন কাপড়, ঈমান পুরাতন হয়ে যায়, এই কারণে ঈমানকে নবায়ন করতে হবে। এই জন্য একটা হাদিসও আছে, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। তো এখানে দেখেন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি একজন সাহাবীকে এসে ডাকতেছেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমার সাথে বসো, কিছুক্ষণের জন্য আমরা ঈমান আনয়ন করি। এটার মানে এই না যে ওনারা আগে থেকে ঈমান ছিল না, ওনারা ঈমান আনে নাই, এরকম না, বরং হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পূর্ণ মুকাম্মাল দরজার ঈমানওয়ালা সাহাবী ছিলেন, একজন আনসারী সাহাবী ছিলেন। কিন্তু এই বক্তব্যের মূল উদ্দেশ্য হলো, যেরকম ধরো একটা আগুনের আঙ্গার, কয়লা, জ্বলন্ত কয়লা, এটা যদি কিছু সময় তুমি রেখে দাও তো এর উপর একটা ছাইয়ের প্রলেপ পড়বে, কিন্তু ভিতরে কিন্তু আগুন আছে। আবার যদি তুমি এইটাকে বাতাস দাও বা কোনোভাবে উপর থেকে ছাইটা সরায় দাও, তাহলে তার আঙ্গারটা, আবার আগুনটা কিন্তু দেখা যাবে। এরকমই একজন ঈমানওয়ালার অন্তরের মধ্যে ঈমানের নূর ভিতরে জমা থাকে, কিন্তু দুনিয়াতে চলতি অবস্থায় তার উপরে এই দুনিয়াবি কাজকামের একটা সদমা তার উপরে পড়ে। যখন এই ঈমানওয়ালা আবার ঈমানের আলোচনা করে, তখন ওই সদমা খতম হয় এবং তার অন্তরের ভিতরে যে ঈমানের রোশনি, ঈমানের নূর আছে, সেটা প্রস্ফুটিত হয়, আবার বাইরে চলে আসে। হ্যাঁ, এবং হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল যে ঈমান পুরাটাই হলো ইয়াকিন। ঈমান পুরাটা কি? ইয়াকিন। এর ব্যাখ্যায় ফথুল বারির মধ্যে লিখছে যে ইয়াকিন তিন প্রকারের হয়। কয় প্রকারের? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। এই তিনটা ইয়াকিন সম্পর্কে তোমাদের আগের ধারণা আছে? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন আর হক্কুল ইয়াকিন কি? এটা ইলমুল ইয়াকিন কোরআন এবং হাদিসের ইলম হাসিল করার দ্বারা আমাদের অন্তরে যে বিশ্বাস তৈরি হয় সেটাকে ইলমুল ইয়াকিন বলে।
যেমন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, এটা একটা হাদিস যে লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলবে সে জান্নাতে প্রবেশ করবে। এটা শোনার পরে আমরা সবাই বলি সুবহানাল্লাহ, এরকম বলি কিনা? কেউ আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার এই ওয়াদার প্রতি একটা বিশ্বাস তৈরি হয়, একটা ইয়াকিন তৈরি হয় আমাদের অন্তরের মধ্যে। এই ইয়াকিনটার নাম কি? জোরে, ইলমুল ইয়াকিন। জ্ঞান অর্জনের মাধ্যমে যে ইয়াকিন অর্জন হয় সেটাকে বলে ইলমুল ইয়াকিন। আরেকটা হলো আইনুল ইয়াকিন, আল্লাহ পাকের কুদরত সচক্ষে সরাসরি দর্শনের মাধ্যমে যে ইয়াকিন পয়দা হয় সেটা হলো আইনুল ইয়াকিন। এখানে বিশেষ কুদরত হইতে পারে, আম কুদরত হইতে পারে, কুদরতে আমও হইতে পারে, কুদরতে খাসও হইতে পারে। কুদরতে আম যেমন আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি, এটা আল্লাহ পাকের কুদরত। আমার চোখ দেখে, এটা কি বলো? তোমরা আমাকে দেখতে পাচ্ছ, এটা কি? আমার এই জিহ্বার টুকরা দিয়া আমি কথা বলতে পারছি, কথা হচ্ছে, এটা কার কুদরত? তোমরা তোমাদের শ্রবণ যন্ত্রের মাধ্যমে আমার কথা শুনতে পাচ্ছ, এটা কার কুদরত? একটু আগে দিন ছিল, এখন রাত হয়ে গেছে, এটা কার কুদরত? এগুলো আম কুদরত, আম। বুঝা গেছে? তোমার হাতটা ওর উপর রাখো, ও তো পিছনে তাকায় নাই, কিন্তু ও বুঝতে পারছে যে কেউ তার উপরে হাত রাখছে। কিভাবে বুঝলো? তার স্কিন, তার চামড়ার সাথে আল্লাহ তাআলা সেন্সর লাগাই দিছে। কি লাগাই দিছে? সেন্সর। তার মাধ্যমে সে অনুভব করতে পারছে যে হ্যাঁ, কেউ আমার পিঠে হাত রেখেছে। আদর করলেও বুঝতে পারবে, আবার যদি হাত রেখে একটা গুতা দিয়ে দেয়, ব্যথা পায়, সেটাও বুঝতে পারবে। এই অনুভূতি শক্তি মানুষকে আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর কুদরত। এটা কার কুদরত? এই স্কিনের মাধ্যমেই আমরা শীত এবং গরমকে অনুভব করি। আমরা এখন আমাদের মাথার উপরে পাংখা চালায় রাখছি, ফ্যান। কেন? সিটি কর্পোরেশন থেকে চিঠি আসছে যে তোমাদের শরীরে গরম লাগতে পারে, তোমরা পাংখা চালায় রাখো, এরকম কোন চিঠি সিটি কর্পোরেশন দিছে আমাদের? তাহলে পাংখা চালাইলাম কেন? কে আমাদেরকে পাংখা চালাইতে বলেছে? ফ্যান চালাইতে কে বলেছে? আমাদের স্কিন, আমাদের শরীরের ত্বক, চামড়া আমাদেরকে এই মেসেজ দিচ্ছে যে এখন বাইরে পরিবেশ খুবই গরম, আমার খুব গরম অনুভূত হচ্ছে। এটা থেকে পরিত্রাণের উপায় হলো পাংখা চালাও। কি বলেন? আবার যখন আমরা পৌষ মাসে, ডিসেম্বর জানুয়ারিতে আমরা পড়তে বসি, বয়ান শুনতে বসি, তখন সবার গায়ে মোটা মোটা কাপড়, গলার মধ্যে মাফলার, গায়ে জ্যাকেট, চাদর, হাতে মোজা, পায়ে মোজা। হ্যাঁ, কেন পরে বসি? কেউ আমাদেরকে চিঠি লিখছে, সরকার আইন জারি করছে যে সবাই মোটা মোটা পোশাক পরে বসতে হবে? না, আমাদের স্কিন, আমাদের ত্বক আমাদেরকে মেসেজ দিচ্ছে যে বাইরে খুবই ঠান্ডা, ঠান্ডা থেকে বাঁচতে হলে এখন তোমাকে মোটা কাপড় পরতে হবে। এই যে আমাদের ত্বক আমাদেরকে মেসেজ দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে, এটা কার কুদরত? আল্লাহ পাকের কুদরত। এইটা আল্লাহ পাকের আম কুদরত। এটা আল্লাহ পাকের কি কুদরত? এইরকম লাখ লাখ আছে, যদি আমরা আলোচনা করি তো শেষ হবে না, আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহর কুদরত আলোচনা করে শেষ করা যাবে? করা যাবে না। এটা আল্লাহর কুদরত। এইটা দর্শনের মাধ্যমেও আমরা কি করতে পারি? একটা ইয়াকিন, একটা বিশ্বাস অর্জন করতে পারি। এই যে আমরা যে কথাগুলো বললাম, এইভাবে যদি আমরা চিন্তা করি তো আমাদের অন্তরে আল্লাহ পাকের কুদরত সম্পর্কে একটা ইয়াকিন তৈরি হয় কিনা। আর এটা দেখে দেখে তৈরি, ওহো ঠিকই তো। তুমি নিজেকে দেখো, তোমার হাতের নখ বড় হচ্ছে কিন্তু দাঁত বড় হয় না। হ্যাঁ, তোমার মাথার চুল বড় হয়, তুমি দেখো, আল্লাহর কুদরত দেখো। দেখলে, দেখার মাধ্যমে যে বিশ্বাস তৈরি হয় সেটাকে আইনুল ইয়াকিন বলে। দেখার মাধ্যমে যে ইয়াকিন তৈরি হয়, আল্লাহর কুদরত দেখার মাধ্যমে। তো তুমি চোখ দিয়ে দেখো, তোমার মাথার চুল বড় হয় কিন্তু ভুরু
এই চুলগুলো বড় হয় না, চোখের পিছিয়ে এগুলো বড় হয় না, হয় না। এগুলো আল্লাহর কুদরত। দেখো, এগুলো আম কুদরত, স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান তৈরি হয়, আম কুদরত। কিন্তু খাস কুদরত আছে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়াই বানাইছে, এটাও আল্লাহর কুদরত, কিন্তু এটা খাস। আম কুদরত হলো মা বাবা লাগে, আর এখানে বাবা নাই, শুধু মা। কিন্তু বানানেওয়ালা যেহেতু ওই তিনি, তো তিনি বানানোর জন্য মা এবং বাবা এই দুইজনকে ব্যবহার করেন, কিন্তু তিনি এই দুইজনের কারো কাছেই মুহতাজ না। এই জন্য তিনি চাইলে তার খাস কুদরত ব্যবহার করে দুইজনের যে কোনো একজনকে অথবা দুজনকে বাদ দিয়েই পারেন। যেমন আদম আলাইহিস সালামকে বানাইছেন, আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই, মাও নাই, বাবাও নাই। এটা খাস কুদরত, এটা খাস কুদরত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের জন্য বের হইলেন, তো কুরাইশরা পিছন থেকে ধাওয়া করলেন, হুজুরকে খুঁজতে বের হইলেন। লম্বা চূড়া ঘটনা, আপনারা তো সবাই জানেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুর, যখন আপনারা হজে যাবেন দেখবেন বিশাল পাহাড়, উঠতে 3 ঘন্টা লাগে, নামতে 3 ঘন্টা লাগে। নামতে একটু কম লাগে, 2.5 ঘন্টা হয়ে যায়। লম্বা, হাজার হাজার হাজিরা গিয়ে নিচের থেকে দেখে চলে আসে, উপরে উঠতে সাহস পায় না। আবার অনেক মুজাহিদ আছে মাশাআল্লাহ, তারা উঠতেও পারে, ওঠেও। গারে সুর, যেখানে ওই হিজরতের রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুহার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে লুকায়াছিলেন, পালায়াছিলেন। তো ওই জামানায় কুরাইশদের মধ্যে কিছু বিচক্ষণ লোক ছিল যারা খুবই পারদর্শী ছিল। ঘোড়ার পায়ের খুর দেখে বুঝতে পারতেন যে এটা কার ঘোড়া, মানুষের পায়ের খুর দেখে বুঝতে পারতেন এটা কোন বংশের মানুষের পায়ের চিহ্ন। মানে এত বিচক্ষণ, আপনি বুঝতে পারবো? কোনোদিন পারবো না। কিন্তু এদের এই সমস্ত ব্যাপারে খুব বিচক্ষণতা ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন দেখে 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 যেই পাহাড়ে হুজুর চলে গেছেন, লুকাইছে কত উপরে, আমার মনে হয় 30 তারা বিল্ডিং এর চেয়ে বেশি উঁচা হবে, আরো বেশি হবে। আর বিল্ডিং তো এমনি ওঠার, পাহাড় তো একটু এমনি এমনি গেছে অনেক উপরে। আজকাল জামানায় তো ওঠার জন্য একটু সিঁড়ি সিঁড়ি করে দেওয়া আছে, সরকার ব্যবস্থা করে দিছে। নবীজি যখন উঠছেন তখন তো কোনো ব্যবস্থাই ছিল না। হ্যাঁ, সেই সময় ওইখানে পাথরের উপরে, আশ্চর্য বিষয় হচ্ছে যে বালুর মধ্যে আপনি পা রাখলে তো একটা চিহ্ন হয়, পাথরের উপরে পা রাখলে চিহ্ন, সেটা কি বোঝা যায় সাধারণ? ওই চিহ্ন দেখে দেখে এই পণ্ডিতেরা নবীজি যে পাহাড়ের উপরে গুহায় আছেন সেই পাহাড়ের উপরে চলে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে গেছি, আমরা তো ধরা পড়ে গেলাম, এই যে কাফেরদেরকে দেখা যাইতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, কখনো না, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাথে আছে। তো কি হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তখন নিজের চোখে দেখলাম যে আমরা একটু আগেই যেই গুহার মুখে ঢুকছি, সেই গুহার মুখে আল্লাহ তাআলা মাকড়কে পাঠাইলেন। মাকড় চিনেন আপনারা? মাকড়সা আঁশ বিছায়া দিল, আর একটা কবুতর মুখের মধ্যে ধুলা নিয়ে আইসা এই মাকড়ের আঁশের মধ্যে দিয়ে দিল, যাতে বোঝা যায় যে এই মাকড়ের এই আঁশ বহু পুরানা। তো যখন নাকি কুরাইশের সর্দারদেরকে ওই যে পদচিহ্নে যিনি অভিজ্ঞ ছিলেন, তিনি যখন বললেন যে এই গুহার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, তো কুরাইশের লোকেরা দেখলেন যে আরে এই যে গুহার মধ্যে ঢোকার যে রাস্তা, এই রাস্তায় তো মাকড়ের আঁশ পড়ে আছে, আর সেটা এত পুরানা। ওনাকে বললেন যে আরে মিয়া, তোমার মাথা ঠিক আছে? এই গুহা, যে গুহার কথা তুমি বলতেছো, যে যার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, এই গুহা তো তোমার জন্মের আগের থেকে এই মাকড়ে আঁশ করে রাখছে। দেখো এখানে যেই পরিমাণ পুরাতন মাকড়ের আঁশ, তাও আবার সেই দরজার উপরেই কবুতর বসে ডিম পারে, সেটা বাচ্চা ফুটানোর জন্য তা দিতেছে। এখানে যদি কোনো মানুষ যাইতো, তো
তাহলে এই মাকড়ের আঁশ ছিঁড়ে যেত, হ্যাঁ, আর কবুতর এখান থেকে উড়ে যেত। তো যারা বেঈমান, আল্লাহ তাদের আকলের দ্বারা তাদেরকে পরাজিত করে দিছে। তারা এখানে ফেইল হয়ে গেছে তাদের আকলের কাছে। ভিতর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি তাদেরকে দেখতে পাচ্ছি এবং তাদের আওয়াজ শুনতে পাচ্ছি, অথচ তারা উকি দিলে, আমাদের দিকে একটু দেখার চেষ্টা করলেই তারা দেখতে পারত যে আমরা দুইজনেই ভিতরে আছি। কারণ ওখানে তো কোনো পর্দা করা ছিল না। তোমরা এখন গিয়ে দেখবে যে বলতেছি গুহা, আসলে ফাঁকা ফাঁকা, এখান দিয়ে ফাঁকা, ওই দিক দিয়ে ফাঁকা, ওই দিক দিয়ে ফাঁকা, বাস উপরে একটু ছাউনি আছে, বৃষ্টি পড়লে সব জায়গা দিয়ে পানি পড়বে না, কিছু জায়গা আছে যেখানে পানি পড়বে না, কিন্তু ঝড় বাতাস হলে, বৃষ্টি হলে ওই দিক দিয়ে আসবে পানি, এদিক দিয়ে ফাঁকা। মানে এরকম কোনো একেবারে অন্ধকার খুব ভিতরে গুহা, মানে যে একদম বড় গর্ত এরকম না। কিন্তু সেখানেও আল্লাহ তাআলা আপন কুদরতকে ব্যবহার করে কাফেরদের চোখের মধ্যে আল্লাহ পর্দা ঢেলে দিছেন। আল্লাহ বিশেষ কুদরত ব্যবহার করে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেফাজত করেছেন। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্বচক্ষে দেখেছেন। এটা দেখার দ্বারা আল্লাহ হেফাজত করনেওয়ালা, আল্লাহ হেফাজত করেন, করনেওয়ালা জাত আল্লাহ। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে কোনো আসবাব ছাড়াই পারেন, এটা আমরা কওলিভাবে বলতেছি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সরাসরি ফাইলি, আমালি ভাবে দেখছেন যে হ্যাঁ আল্লাহ চাইলে পারে, আল্লাহ চাইলে। আপনারা আমার কথা বুঝতে পারছেন? আমাদের তবলিগের জামাতের একটা কারগুজারি আছে, আপনার জামাত কোনো একটা দেশে চলতেছিল, তারা এক শহর থেকে আরেক শহরে যাবে, সেখানে দূরবর্তী রাস্তা, আর পৃথিবীর অনেক দেশ আছে যেখানে বসতি খুবই কম। তো সেখানে মাঝ রাতে ওনারা গাড়ি নিয়ে এমন জায়গায় পৌঁছেছে যে পুরা রাস্তা বরফে ঢাকা। এই বরফের উপর দিয়ে গাড়ি চালানো সম্ভব না, আর প্রচুর পরিমাণে সত্য প্রবাহ হচ্ছে, প্রচুর পরিমাণে বরফ পড়তেছে। যদি গাড়ি বেশি সময় পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকে তাহলে গাড়ি বরফের নিচে ঢাকা পড়বে, আর এই জায়গায় কেউ ওনাদেরকে বাঁচাইতে আসতে পারবে না। অর্থাৎ ওনারা প্রত্যেকে মৃত্যুকে খুব কাছের থেকে দেখতে পাচ্ছেন, যে কোনো সময় ওনাদের প্রাণবায়ু বের হয়ে যাবে। কারণ গাড়ি থেকে বের হইলে আরো বেশি বিপদ, আর গাড়ির ভিতরে থাকলেও নিশ্চিত মৃত্যু, কারণ গাড়ি চলতে পারছে না। আর একটা গাড়ি থেমেও থাকলেও বরফে ঢাকা পড়ে ওনারা মারা যাবে। আর এমন দূর, শত শত মাইল দূরে আবাদি, এখানে কেউ ওনাদেরকে বাঁচাইতেও আসতে পারবে না। এই সময় হঠাৎ সবাই কাঁদতেছে, কেউ তেলাওয়াত করতেছে, কেউ দোয়া করতেছে, কেউ কাঁদতেছে। তুমি দাঁড়ায় থাকো, এই ছেলে, এই নামাজের শুরুতে বসতে বলেছিলাম না? এখন কয়টা বাজে? আমি চলে যাওয়ার পরে তো 12টা পর্যন্ত ঘুমাইবা না, এখন দর্শে বসে ঘুমাইতেছ। তো সবাই কাঁদতেছে, মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, যে আবাস সবাই কালেমা টালেমা পড়ে রেডি। হঠাৎ করে কোথা থেকে ওনাদের গাড়ির সামনে একটা বরফ কাটার মেশিন, বরফ কাটার গাড়ি, যে গাড়িগুলো বরফ কেটে কেটে রাস্তা পরিষ্কার করে, এরকম একটা গাড়ি চলে আসছে। আর গাড়িটা বরফ কেটে কেটে রাস্তা পরিষ্কার করতেছে, আগে চলতেছে। হ্যাঁ, আগে চলতেছে। যখন বরফের রাস্তা শেষ, এরপর গাড়িটাও আবার উধাও হয়ে গেল। তো যারা গাড়ির মধ্যে ছিল ওরা দেখেছে যে আল্লাহ বান্দাকে মুসিবতের সময় কিরকম সরাসরি আপন কুদরত ব্যবহার করে সাহায্য করতে পারে। এটা যারা দেখেছে তাদের যে ঈমান বেড়েছে, তুমি আমি শোনার দ্বারা কিন্তু সেই পরিমাণ বাড়বে না। আল্লাহর কুদরত। বিভিন্ন সময় টঙ্গীর ইস্তেমার ময়দানে জোর হইতো, আগে 10 দিনের জোর হইতো। একাধিকবার জোরের সময় ঝড় তুফানে ওই জোরের উপরে সামিয়ানা টিনের থাকতো,
লাখ লাখ মানুষের মজমা, কিন্তু সামিয়ানা টিনের হইতো। 10 দিনের জোর না, টিনের সামিয়ানা হইতো। তো একবার এমন হয়েছে যে ঝড়ে পুরা সামিয়ানা পড়ে গেছে, সব লাখ লাখ মানুষ টিনের চালের নিচে। আমরা অনেকেই সেখানে ছিলাম। কয়েকজন মানুষ বাতাসে টিন উড়ে গিয়ে তারা যে শুয়েছিল তাদের গলার মধ্যে টিন পড়ে ওখানে কেটে মারা গেছে। অনেকগুলো লোক শহীদ হয়েছে। আর আমরা সবাই টিনের চালের নিচে, চাল আমাদের মাথার উপর পড়ে গেছে। টঙ্গী আশপাশের লোকেরা, হাজার হাজার মানুষ উদ্ধার কাজে যারা আসছে তারা আমাদের মাথার উপর দিয়ে হাঁটতেছিল। আর ওই দিন আমরা তো ভেবেছিলাম যে নিশ্চিত আমাদের আজকে মওত ছাড়া কোনো উপায় নাই। আশপাশে যারা ছিল সবাই কালেমা পড়ে বাস আর কয়টা নিঃশ্বাসের অপেক্ষা করতেছিলাম। ওই সময় ওই বিপদের থেকে আল্লাহ কুদরত, বিশেষ কুদরত ব্যবহার করে আমাদেরকে বাঁচায় নিয়ে আসছে। ওই সময় ওখানে যারা ছিল তারা আল্লাহর কুদরতকে সচক্ষে দেখছে। তাদের যে পরিমাণ ঈমান বনছে ওইটা শোনার দ্বারা হবে না, এটা শোনার দ্বারা হবে না। তো আল্লাহর কুদরত সচক্ষে দেখার দ্বারা অন্তরে যে বিশ্বাস, যে ইয়াকিন তৈরি হয়, এটাকে বলে আইনুল ইয়াকিন। আর আমি আগেই বলেছি আল্লাহর কুদরত দুই রকমের, একটা খাস, একটা আম। এরকম বিশেষ বিশেষ কুদরত আল্লাহ বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করেছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করেছে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, উনি ওখানে মারা যান নাই। তুমি আমি গিয়ে 40 দিন পানির নিচে মাছের পেটে থাকলে জীবিত থাকতে পারবো? সাধারণ প্রক্রিয়ায় থাকার কথা না, কিন্তু ওখানে আল্লাহ বিশেষ কুদরত ব্যবহার করে রেখেছেন, বিশেষ প্রক্রিয়া ব্যবহার করে। এটা আল্লাহর খাস কুদরত। আর তুমি আমি যে এখন এখানে বেঁচে আছি পানির নিচে না, এটাও আল্লাহর কুদরত, এটাও আল্লাহর কুদরত। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন যে আমরা এখানে বেঁচে থাকতে পারি, আর পানির নিচে মাছ বেঁচে থাকতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 40 দিন আগুনের মধ্যে পালছেন। তুমি আমি 40 দিন লাগবে আগুনের মধ্যে থাকতে গেলে? একটু সময় থাকলে ভত্তা হয়ে যাবে। তো আগুন যে পুড়ে ফেলে মানুষকে, এটাও আল্লাহর কুদরত। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পড়ে নাই, এটা আল্লাহর বিশেষ কুদরত, এটা আল্লাহর বিশেষ কুদরত। তো আমরা আল্লাহর কুদরত দেখবো না ইনশাআল্লাহ। 3 নম্বর হলো হক্কুল ইয়াকিন। ইয়াকিন কয়টা হলো? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। তো ইলমুল ইয়াকিন সম্পর্কে তো আমরা শুনেছি, আইনুল ইয়াকিন সম্পর্কে শুনেছি। হক্কুল ইয়াকিন হলো যখন কোনো বান্দা মেহনত করে ইলমুল ইয়াকিন এবং আইনুল ইয়াকিনকে অর্জন করে, তো আল্লাহ তাআলার তরফ থেকে এই বান্দাকে ইয়াকিনের হাকিকত, হাক্কুল ইয়াকিন তার দিলের মধ্যে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দেয়, আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দেয়। সাহাবায়ে কেরাম মেহনত করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের অন্তরের মধ্যে আল্লাহর কুদরতের প্রতি এইরকম ইয়াকিন জমায়ে দিছিলেন, যেমন নবীদের ইয়াকিন আল্লাহ তাআলা জমায়ে দিছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার লোক লস্কর সহ নীল দরিয়ার কাছে গেছেন, তখন পিছন থেকে ফেরাউনের লস্কর আসছে আর সামনে নদী। ফেরাউনের মূসা আলাইহিস সালামের বংশের লোকেরা বলছে, মূসা তোমার সাথে আইসা তো এবার আমরা ধ্বংস হয়ে গেলাম। কিন্তু মূসা আলাইহিস সালাম ওই যে আমাদের নবীর মতো বলছিলেন যে কাল্লা, কখনো না, আমার আল্লাহ আমার সাথে আছে। এই যে নবীর ইয়াকিন, তো সাহাবায়ে কেরাম মেহনত করে নিজেদের ইয়াকিন কেমন বানাইছিলেন। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 35,000 সৈন্য নিয়ে কেসরা জয় করার জন্য যখন বের হয়েছেন, তো পারস্য উপসাগর সামনে পড়ছে। ওখানে নবী তার সাথীদেরকে নিয়ে পার হয়েছেন, আর এখানে একজন সাহাবী তার সাথীদেরকে নিয়ে পুরা পারস্য উপসাগর 36 মাইল পানির উপর দিয়ে পার হয়ে গেছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ কুদরতের দ্বারা পার করছেন, কিন্তু মূসা আলাইহিস সালাম তার কওম সহ পার হইছে, আল্লাহ তাআলা পানিকে ভাগ করে দিছিলেন, পানির মাঝখান দিয়ে রাস্তা করে দিছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত
যখন মেহনত করে ওইরকম ইয়াকিন বানাইছেন, তো আল্লাহ তাআলা তাদেরকে এরকম নুসরত করছে যে তারা পানির উপর দিয়ে পার হয়ে গেছে। হ্যাঁ, বর্ণনাকারী রাবি বর্ণনা করতেছেন যে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে এখানে অল্প একটু নদী পার হয়েছে এরকম না, 35 অথবা 36 মাইল। কতখানি? অল্প 36 মাইল। আর বলে যে এরকম না যে তাড়াহুড়ো করে কোন রকম চোখ বন্ধ করে দৌড়াও, যাও, পার হও, এরকম না। বলে ইতমিনানের সাথে পুরা কাফেলা, 35,000-এর কাফেলা। কতজন? 35,000-এর কাফেলা। বলে আমরা চলতে চলতে এই সাগরের মধ্যে 3 বার মঞ্জিলও করছি। মঞ্জিল বুঝেন? মানে চলতে চলতে অনেক ক্লান্ত হওয়ার কারণে একটু বিশ্রাম করে নেওয়া, একটু চলতি পথে বিরতি দেওয়া, সফরের বিরতি, যাত্রা বিরতি। বলে আমরা পানির মধ্যে বিছানা নামাইছি, উটের পিঠে থেকে আমাদের বিছানা নামাইছি, সরুসামান নামাইছি, আমরা খাওয়া দাওয়া করছি, আরাম করছি পানির মধ্যে। আবার চলছি, ক্লান্ত হয়ে গেছি তো আবার বিশ্রাম করছি। এরকম পানির মধ্যে আমরা 3 বার মঞ্জিল করছি। তাহলে কি বোঝা গেল? ওনারা পেরেশান ছিলেন, তাড়াহুড়ো করছেন যে এই পানির নিচে ডুবেও যেতে পারে, এরকম কোনো ভয় ওনাদের মধ্যে ছিল না। ইয়াকিনের দরজা এটা। আমি জানি না তোমরা আমার কথা বুঝতে পারতেছো কিনা। ইয়াকিন, তোমার ভিতরের মজবুত ইয়াকিন আল্লাহ পাকের মদদের মুস্তাহিক বানাবে তোমাকে। ধরো তোমার দরজার উপর একটা এসি লাগানো আছে, ভালো করে শোনো। তো তুমি দরজা দিয়ে বের হওয়ার সময় এসির থেকে 2-3 ফোঁটা পানি তোমার গায়ের উপর পড়ছে। তুমি জানো এখানে এসি আছে, আর এসি থেকে এরকম 2-4 ফোঁটা পানি এরকম মাঝে মাঝে পড়ে। আচ্ছা, তুমি এই 2-4 ফোঁটা পানির কারণে কি এটা মনে করবা 2 ফোঁটা পানি তোমার কাঁধের উপর পড়ার কারণে কি তুমি এরকম চিৎকার করবা, চিৎকার চেঁচামেচি করবা, মা গো, বাবা গো, আমারে বাঁচাও, আমি পানিতে ভাইসা গেলাম, পানিতে ডুইবা গেলাম, এরকম করবা? কেন করবা না? কারণ তুমি জানো যে এখানে মাত্র 2 ফোঁটা পানিই পড়ছে, আর এটা তো এসির পানি, এটা এরকম কোনো বন্যার পানি না, এত পানি না যে আমারে ডুবায় ফেলতে পারবে। তো এই 2 ফোঁটা পানির কারণে তুমি মরবে না, যেরকম মজবুত ইয়াকিন। তো সাহাবায়ে কেরাম দ্বীনের ইমানের মেহনত করতে করতে তাদের ইয়াকিন এমন হয়েছে যে বাঁচানেওয়ালা আল্লাহ। যখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথীরা সমুদ্রের কিনারে গেছেন, তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই পুরা সমুদ্রের বড় বড় ঢেউ আশ্রে পড়তেছে কিনারে, এটা দেখে যে হাদা নুতফা। যেমন তোমার কাছে ওই এসির 2 কাতরা পানি, এটাতে তুমি কোনো ভয় পাও নাই, কোনো এই ভয় পাও নাই যে এই পানি আমারে ডুবায় মেরে ফেলবে। তো হযরত সাহাবায়ে কেরাম সমুদ্রের পানি দেখে যে হাদা নুতফা, এ তো 1 কাতরা, এ তো কাতরা বরাবর। আল্লাহর কুদরতের কাছে এই সমুদ্র পানি তো কাতরা বরাবর, এইটা আমাদেরকে ডুবাইতে পারবে না। তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের থেকে তাহকিক করছেন যে ইসলাম কবুল করার পরে কবিরা গুনাহ করেছো এমন কেউ আসো আমার জামাতে? তো সবাই বলছে যে আমরা মুসলমান হওয়ার পরে আর কোনোদিন কবিরা গুনাহ করি নাই। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া দাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া আরহামার রাহিমিন ইয়া আলিয়্যু ইয়া আজিমু ইয়া হালিমু ইয়া করিম। এই দোয়া পড়ছেন। কি বলেন? আমার জানতে ইচ্ছে করে কেউ যদি এমন কেউ আমাদের মধ্যে আছে কিনা যে আমি দাওরায়ে হাদিসের ক্লাস শুরু করার পরে আর কবিরা গুনাহ করি নাই। এইখানের মজমা তো বলছে মুসলমান হওয়ার পরে আর কোনোদিন কবিরা গুনাহ করি নাই। কাশ যদি আমরা এরকমও হইতে পারতাম যে পিছনে যা গুনাহ যা হয়েছে তো হয়েছে, দাওরায়ে হাদিসে ভর্তি হওয়ার পরে আর কোনো কবিরা গুনাহ করি নাই। আছে কেউ এরকম মর্দে মুজাহিদ? আল্লাহ সবাইকে বানায় দেন। বলে এই হাদিস যেদিন শুনছি এরপর থেকে আর কোনোদিন কবিরা গুনাহ করি নাই, এরকম তো হইতে পারে। সবাই নিয়ত করেন যে নিয়ত করলাম, আল্লাহ তৌফিক দান করেন।
তো যাই হোক, এটা বলছিলাম যে হাক্কুল ইয়াকিন এটাকে বলে। হ্যাঁ, তো চলেন আমরা এরপরে আর কার কার আলোচনা আছে, অনেক লম্বা ঈমান সংক্রান্ত এরকম আরো বেশ কয়েকজনের, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, তারপরে নূহ আলাইহিস সালামের কওল, মুজাহিদের কওল। আমরা এবার হাদিসের আলোচনায় চলে যাই। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস বর্ণনা করছেন, যে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে 5 স্তম্ভ বিশিষ্ট একটা তাঁবুর সাথে তুলনা করেছেন। যেমন নাকি একটা তাঁবুর 5টা খুঁটি আছে, চারদিকে 4টা খুঁটি, 4 কোণে 4টা খুঁটি, আর মাঝখানে একটা খুঁটি। আর ঈমান হলো এই মাঝখানের খুঁটি, ঈমান হলো মাঝখানের খুঁটি। 4 কোণের খুঁটিগুলো কি কি বলেন? নামাজ প্রথম, কি ওয়া ইকামাস সালাহ, প্রথমটা হচ্ছে 4 কোণের 4টা খুঁটির প্রথমটা কি? ওয়া ইকামাস সালাহ, নামাজ। এরপরে কি? ওয়া ইতাইজ যাকাত, যাকাত। তারপরে ওয়াল হজ, এখন হজের মৌসুম, তাই না? আল্লাহর পাগলরা সব হজে চলে গেছে, আমরা জি ওহো, হজের সময় আসলে তো আমার আর ভাল লাগে না, মনে চায় চলে যাই। আল্লাহ আগামী বছর এই মাদ্রাসা, আমার দারুল হাদিসের সব ছাত্র সহ আপনি আমাকে হজে যাওয়ার তৌফিক দান করেন। সবাই নিয়ত করেন যে আগামী বছর হজে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ আপনি কবুল করেন। পুরা জিন্দেগি যত বছর আর আপনি বাঁচায় রাখেন, প্রত্যেক বছর একবার হজ একবার উমরা করার তৌফিক দান করেন। আর 4র্থ নাম্বার হচ্ছে অসওম রমাদান, রমজান মাসের রোজা। তাহলে ইসলামের যে 5টা খুঁটি, তার মাঝখানের খুঁটিটা হলো ঈমান, আর চারপাশে 4টা খুঁটি হলো কালিমা, দুঃখিত, নামাজ, রোজা, হজ, যাকাত। দেখেন কত হিকমত, এই পূর্ণ একটা ইমারত, পূর্ণ একটা তাবু, ইসলামের পূর্ণ একটা স্ট্রাকচার, সেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করেছেন। শরীয়তে কত বিধান আছে, কিন্তু এখানে এমন 5টা জিনিসকে জমা করা হয়েছে, এমন 5টা জিনিসকে জমা করা হয়েছে যেটা সবার জন্য সহজ। হুকুমগুলো এইভাবে আল্লাহ তাআলা নাজেল করছেন। সবার উপরে, যারা মুসলমান আছে সবার উপরে হজ ফরজ, বাধ্যতামূলক, যে মুসলমান হইছো মানে হজে যাইতে হবে, এরকম আছে? মুসলমান হইছো মানে তোমার শরীরে রক্ত বেচ্চা হইলেও যাকাত দিতে হবে, এরকম আছে? তাইলে এখানে 3টা জিনিস সবার জন্য বাধ্যতামূলক। কয়টা জিনিস? জোরে, কয়টা জিনিস? প্রথম নাম্বার কি? দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার। সুতরাং কেউ যদি নামাজ না পড়ে তাহলে তাকে 10 দোররা মারার হুকুম। কয় দোররা? মজবুত চামড়া দিয়ে বানাইতে হয় দোররা, চাবুক, চাবুক। ঠিক আছে? জোরে একটা বাড়ি মারলে আপনার চামড়া সব উঠে চলে আসবে। 1 ওয়াক্ত নামাজ, এর জন্য 10 দোররা। বুঝছেন তো কথা? অনেকে মাঝে মাঝে বিরক্ত হয় যে হুজুরের সবই তো ভালো, কিন্তু নামাজের জন্য এসে পিটানি শুরু করে, আবার এত কড়াকড়ি করে আমরা বড় হয়ে গেছি। হ্যাঁ, এখানে আল্লাহ কড়াকড়ি করছে, এখানে আল্লাহ কোনো ছাড় দেয় না, দিছে? নামাজ এবং রোজায় কোনো ছাড় আছে? নাই। হজ এবং যাকাতে ছাড় আছে, বলে এটার জন্য কাওয়ায়েফ আছে, যার উপরে একটা নিসাব পরিমাণ, একটা মালের একটা নিসাব পরিমাণ সীমানা দিয়ে দিছে, হুদুদ। ওই যে ইমানের ব্যাপারে যে কে বলছিলেন, হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ বলছে যে হুদুদ আছে। হুদুদ হলে এটা, এই যে রমজানে 1 মাস রোজা, যাকাতের হুদুদ, যেখান থেকে শুরু যেখান থেকে শেষ, এটাকে হুদুদ বলা হয়। হ্যাঁ, কয়টা থেকে রোজা শুরু হবে, কয়টায় ইফতার খুলতে হবে, এটাকে হুদুদ বলা হয়। আবার কেউ চুরি করছে, তার শাস্তি কি হবে, এটাকে হুদুদ বলা হয়। কেউ জিনা করছে, তার শাস্তি কি হবে, এটাকে হুদুদ বলা হয়। এই যে শরীয়তের যে বিধান, এটাকে হুদুদ বলা হয়। সমঝে? কথা বুঝে আসছে? হ্যাঁ।
তো আল্লাহ তাআলা এখানে ইসলামের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে ইমারত তার 5টা খুঁটির কথা বলছে, তার মধ্যে কি বলেন 2টা খুঁটিকে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যদি বাধ্যতামূলক করে দিতেন, কি বলেন, তাইলে খবর আসছিল। হ্যাঁ, আল্লাহ সহজ করছেন। এই জন্য আল্লাহ তাআলার সমস্ত কাম হিকমতের সাথে হয়। কোনো কাম হিকমত থেকে খালি না, কোনো কাম হিকমত থেকে খালি না। দেখেন একজনের দাড়ি এই পরিমাণ, আরেকজনের একটু কম। হ্যাঁ, আম্মানের হলো আমার মতো অল্প দাড়ি, ঠিক না? আবার ওমর ফারুকের হলো অনেকগুলো দাড়ি। এর মধ্যেও হিকমত আছে, কারো দাড়ি বেশি থাকা, কারো দাড়ি কম থাকা। আমাদের মধ্যে কেউ একটু খাটো, কেউ একটু লম্বা, কেউ একটু ফর্সা, কেউ একটু কালো, এগুলোর মধ্যে হিকমত আছে। আমাদের 2টা চোখ হওয়া, 2টা কান কিন্তু নাক একটা, মুখ একটা, জবান একটা, এগুলোর মধ্যেও হিকমত আছে। আল্লাহ তাআলা কত সুন্দর করে হিকমতের সাথে সবকিছু করেছে। এখানে ভালো করে দেখেন, এখানে মুখ, হ্যাঁ, এখানে মুখ, তার উপরে নাক, তার উপরে চোখ। সেটিংটা দেখেন কে করেছে? আপনি পরামর্শ দিছিলেন আল্লাহকে, বলে যে হুজুর এর মধ্যে আবার হিকমত কি? বানাইছে তো বানাইছে না, কত হিকমত। আপনি খানা খাওয়ার সময় যখন আপনার প্লেটে খানা আসে, তো প্রথমে আপনার চোখ ইসিজি রিপোর্ট করে, আরে খানা তো খুবসুরত, মাশাআল্লাহ, যে চেহারা হয়েছে, যে দেখা। হ্যাঁ, আবার যদি পচা খাবার হয় সেটাও চোখ ইসিজি রিপোর্ট দিয়ে যায়, আরে কি নিয়ে আসছো, এটা দেখতেই মনে হয়েছে যে পচা, এই যে নষ্ট হয়ে গেছে, কালার নষ্ট হয়ে গেছে। তো সর্বপ্রথম তুমি যে খাবে, তো তোমার চোখ প্রথম একটা রিপোর্ট করছে, হ্যাঁ ঠিক আছে, বহুত খুবসুরত, ঠিক কি ঠিক না? হ্যাঁ, তারপরে তুমি লোকমা যখন মুখে নিবা, জিহ্বায় দেওয়ার পরে তো জিহ্বা স্বাদ বুঝে, কিন্তু তার আগে আরেকটু ফ্রিকোয়েন্সি বেশিওয়ালা একটা নাক আল্লাহ তাআলা মুখের ঠিক উপরে লাগায় রাখছে। হ্যাঁ, একটু লোকমা কাছে নিলেই, হ্যাঁ মাশাআল্লাহ। আবার যদি নষ্ট হয় সেটা, এইগুলো কি দিছো? দেখো, তুমি শুধু খেতে যাচ্ছ, অটোমেটিক ল্যাব টেস্ট করে রিপোর্ট চলে আসতেছে, ঠিক কিনা? এখন যদি তোমার নাকটা পিঠের মধ্যে থাকতো, তাইলে এই খানা লোকমা নিয়ে তোমার একটু পিঠে দিয়ে দেখে আনা লাগতো, যে দেখতে গ্যারান্ডা দেখতো কি অবস্থা, পরে আইসা খাইতে হইতো। চোখ 2টা যদি তোমার পিছে থাকতো আর মুখ এরকম থাকতো, তাইলে একবার প্লেট পিছনে নিয়ে দেখতা, এরপরে সামনে এনে খাইতা, তাহলে কষ্ট হইতো কিনা? তাইলে আল্লাহ এমন হিকমতের সাথে বানাইছে, এখানেই মুখ, এখানে উপরে নাক, তার উপরে চোখ। অর্থাৎ চোখ দূরের থেকে রিপোর্ট করতেছে, আর একটু কাছে গেলে নাক রিপোর্ট করতেছে, ফাইনাল রিপোর্ট জিহ্বা দিতেছে, বহুত আচ্ছা হওয়া। আবার মুখে কি পাকাইছো, এগুলো কি? একেবারে লবণ জহর কহর হয়েছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা টুকা, এটা টক, এটা মিষ্টি, ঠিক কিনা? ভালোটাও বলতে পারছো, খারাপটাও বলতে পারছো। কে করেছে? কার হিকমত? এই যে আল্লাহর কোনো কাম হিকমত থেকে খালি না। কি বলেন? অনেকে বলে যে আল্লাহ আপনি তো অনেক কিছু পারেন, তো আমাদেরকে গরিব কেন বানাইলেন? আল্লাহ যে কিছু লোককে গরিব বানাইছেন, এর মধ্যে হিকমত আছে। যদি কিছু লোককে গরিব না বানাইতেন, তাহলে আপনাদের সুয়ারেজ লাইন পরিষ্কার করতো কারা? সবাই যদি আপনার রাইয়ানের মতো আর সালমানের মতো আর আব্দুল্লাহ ওমায়ের মতো বড় লোকের বেটা হইতো, হ্যাঁ, তো আমাদের রাস্তাঘাটগুলো কারা পরিষ্কার করত? আপনারা খাবার পাকা এই বাজার করে যে কুলির মাথায় দিয়ে দেন, এই কুলি কোথায় পাইতেন? হ্যাঁ, পাওয়া যেত? আপনি একটা লোককে দেখবেন দারোয়ান বানায় রাখছে, প্রত্যেক বিল্ডিং এর সামনে একটা দারোয়ান আছে, তার কোনো কাম নাই, সারাদিন রাত 24 ঘন্টা ওখানেই পড়ে থাকে। এটা আপনি পারবেন পড়ে থাকতে? কিন্তু ওর কাছে এছাড়া আর অন্য কোনো কাম নাই। এটা দিয়ে কিছু টাকা কামাই করে, সেখান থেকে স্বপ্ন দেখে যে ঈদের সময় বাচ্চার জন্য একটা লাল জামা কিনে নিয়ে যাইব, এটাই ওর স্বপ্ন।
এটুক পারলেই ও কামিয়াব। তো যদি আল্লাহ গরিব না বানাইতেন তো আপনি এই সমস্ত কাম কারে দিয়ে করতেন? তো আল্লাহ তাআলা যা করেন এটা হিকমতের সাথে করেন, এর মধ্যে কোনো না কোনো কল্যাণ আমাদের জন্য নিহিত আছে। আমাদের জন্য কি আছে? কল্যাণ নিহিত আছে। সবাই নিয়ত করেন যে ইসলামের যে ইমারতের বর্ণনা এই হাদিসে নবী দিয়েছে, এই 5টা খুঁটি, প্রত্যেকটা খুঁটিকে আমি আমার জীবনে মজবুতভাবে বাস্তবায়ন করব। কে কে নিয়ত করলো? হয় হাত তো সব ওঠে নাই, একজনের উঠছে। শুধু আপনার নিজের জীবনে, আর কার কার জীবনে করবেন? আপনার দাওরায়ে হাদিসে যারা আছে সবার জীবনে শেষ না আরো আছে? কোথায়? মিশকাত পর্যন্ত যাবেন? কোথায়? তাইসির পর্যন্ত? আরো কোথায় যাবেন? পুরা দুনিয়াতে যত মানব সন্তান আছে, কারণ এখানে ইমানের বিষয় যেহেতু আছে, শুধু মুসলমান নয়, যত মানব সন্তান আছে সবার জিন্দিগিতে ইসলামের এই ইমারতকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের জান মাল সহ আমরা মেহনত করব। নিয়ত আছে? কি কি বলেন? জান মাল সালাহিয়াত, ঠিক আছে? জিহাদ করবেন সবাই? জিহাদ করবেন সবাই? দাওয়াত দিবেন সবাই? হাদিস পড়বেন সবাই? হাদিস মুখস্থ করবেন, হাদিসের উপর আমাল করবেন, এই হাদিসকে কিয়ামত তক আনেওয়ালা ইনসানের কাছে পৌঁছাবেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।